আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার ফ্লাক্সিবল বাজেটের আজকে আমরা প্রবলেম 3 নিয়ে আলোচনা করব। প্রবলেম 3 আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেকবার পরীক্ষায় এসেছে, প্রায় সময়ই প্রবলেম 3 ম্যাথটি আমাদের কোশ্চেনে দেখা যায়। প্রবলেম 3 ম্যাথটি আমরা সবাই ভালোভাবে খেয়াল করব এবং ফ্লেক্সিবল বাজেটের সহ অন্যান্য চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ ম্যাথ দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল গোল্ডেন কমার্স কেয়ারে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অনেকগুলো ভিডিও। এখান থেকে আপনারা সব দেখে নিতে পারেন। আর যে কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হলে সকল সমস্যার সমাধান করে দেওয়া হবে ইনশাল্লাহ। Problem 3, the monthly budgeted for the manufacturing overhead of concern two level of activities are as follows. ক্যাপাসিটি একটা দেওয়া রয়েছে 60%, আরেকটি হচ্ছে আমাদের 100%। বাজেটেড প্রোডাকশন ইউনিট 600 ইউনিট এবং 1000 ইউনিট। অ্যামাউন্ট টাকা, অ্যামাউন্ট টাকা। ইনডিরেক্ট ওয়েজেস আমাদের দুইটাতেই রয়েছে, ম্যাটেরিয়াল রয়েছে, মেইনটেইন, পাওয়ার অ্যান্ড ফুয়েল, ডেপ্রিসিয়েশন, ইন্স্যুরেন্স। এক ইনস্ট্রাকশনে আমাদের 1 নাম্বার যেটা বলছে, ইন্ডিকেট হুইচ অফ দ্য আইটেম ফিক্সড, ভেরিয়েবল অ্যান্ড সেমি ভেরিয়েবল কস্ট। আমাদের এই খরচগুলোর মধ্যে কোনগুলো ভেরিয়েবল, কোনগুলো সেমি ভেরিয়েবল এবং কোনগুলো ফিক্স কস্ট এটা বের করতে বলছে। তাহলে আমরা জানি দুই লেভেলেই যদি টাকা সমান থাকে, ফিক্স কস্টের সকল লেভেলে সমান টাকা থাকে, তাহলে এখানে দেখা যাচ্ছে ডেপ্রিসিয়েশন দুই লেভেলেই আমাদের সমান আছে, ইন্স্যুরেন্স দুই লেভেলেই আমাদের ইকুয়াল আছে। তার মানে আমরা ধরতে পারি এই দুইটা হচ্ছে ফিক্স কস্ট। আর এই চারটা নিয়ে আমাদের অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে আমাদের দেখতে হবে ভেরিয়েবল না ফিক্সড। তাহলে আমরা প্রথমে এভাবে অ্যানালাইসিসটা করব। ইনডিরেক্ট ওয়েজেসে আমরা লিখবো ভেরিয়েবল কস্ট পার ইউনিট। ভেরিয়েবল কস্ট পার ইউনিট লেখার পর সূত্রটা অ্যাপ্লাই করব আমরা, চেঞ্জ ইন অ্যামাউন্ট, চেঞ্জ ইন ইউনিট। চেঞ্জ ইন অ্যামাউন্ট, ইনডিরেক্ট ওয়েজেস আমাদের দুইটি টাকা রয়েছে, একটি হচ্ছে 20,000 আর একটি হচ্ছে 12,000। চেঞ্জ ইন ইউনিটেও আমাদের দুইটি রয়েছে, একটি হচ্ছে 1,000 আর একটি হচ্ছে আমাদের 600। তাহলে আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে আমাদের এটা আসবে এলো 20,000 থেকে 12,000 বিয়োগ করব, 1,000 থেকে 600 বিয়োগ করব, তাহলে উপরে হবে আমাদের 8,000, নিচে হচ্ছে 400। ভাগ করলে আমাদের রেট আসবে 20 টাকা। এরপর আমাদের ইউনিট হচ্ছে 1,000 ইউনিট, 100% দিয়ে আমরা কাজ করব। 100% ইউনিট হচ্ছে 1,000। তাহলে এই 1,000 ইউনিটের টোটাল কস্ট হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে 1,000 ইউনিটের টোটাল কস্ট। ইনডিরেক্ট ওয়েজেসের টোটাল কস্ট দেওয়ার আছে 20,000 আর লেস ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্টটা আমরা বের করব, ভেরিয়েবল কস্টটা হচ্ছে এই 1,000 ইউনিট আর প্রতি ইউনিটের জন্য এখানে বের করলাম আমরা 20 টাকা। তাহলে এখানেও আমাদের 20,000। তাহলে উপরেও 20,000, নিচেও 20,000, বাদ দিলে আমাদের এখানে কোনো ফিক্স কস্ট থাকবে না। যদি বাদ দেওয়ার পরে কোনো ফিক্স কস্ট না থাকে, তার মানে এটা হলো আমাদের ভেরিয়েবল কস্ট। বাদ দেওয়ার পর যদি কিছু ফিক্সড বের হয়, তাহলে এটা হবে আমাদের সেমি ভেরিয়েবল কস্ট। তাহলে এখান থেকে দেখতে পারতেছি আমরা ইনডিরেক্ট ওয়েজেস এর ব্যালেন্স রয়েছে 0, ফিক্সড কস্ট নেই। তাহলে ইনডিরেক্ট ওয়েজেসের যে টাকাটা রয়েছে এটা হচ্ছে আমরা ভেরিয়েবল ধরতে পারি। এভাবে বাকি সবগুলাই। তাহলে ম্যাটেরিয়ালও আমরা সেম সূত্রটা অ্যাপ্লাই করব, ভেরিয়েবল কস্ট পার ইউনিট, চেঞ্জ ইন অ্যামাউন্ট, চেঞ্জ ইন ইউনিট। ম্যাটেরিয়ালে আমাদের বড় টাকা রয়েছে 15,000। তাহলে আমরা ম্যাটেরিয়াল দেখলাম, এই যে ম্যাটেরিয়াল আমাদের রয়েছে 15,000 মাইনাস 9,000। তাহলে 15,000 থেকে 9,000 বিয়োগ করলে আমাদের আসবে হচ্ছে 6,000। আর 1,000 থেকে 600 বিয়োগ করলে 400। তাহলে ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট বের হলো আমাদের 15 টাকা। 1,000 ইউনিটের টোটাল কস্ট 15,000, তারপর লেস ভেরিয়েবল কস্ট আমাদের 1,000 ইউনিটে প্রতি ইউনিটের জন্য 15 টাকা করে, তাহলে এটাও 15,000। তাহলে বাদ দেওয়ার পরে এখানেও আমাদের ফিক্স নেই, তার মানে ম্যাটেরিয়ালটা আমাদের ভেরিয়েবল কস্টের ভিতরে
বসাইতে হবে। এরপরে আমাদের যেটা রয়েছে মেইনটেইন এবং পাওয়ার অ্যান্ড ফুয়েল। মেইনটেইনটা আমরা একইভাবে লিখবো। মেইনটেইনে আমাদের বয়ের টোটাল টাকা রয়েছে 15,000, 100% 15,000, 60% হচ্ছে 11,000, নিচে হচ্ছে 1,000 মাইনাস 600, তার মানে উপরে থাকবে আমাদের হচ্ছে 400, উপরে থাকলো 4,000, নিচে হলো 400। কস্ট পার ইউনিট বের হলো আমাদের 10 টাকা। 1,000 ইউনিটের মেইনটেইনে আমাদের 1,000 ইউনিটের ব্যয় দেওয়া রয়েছে 15,000 টাকা, আর লেস ভেরিয়েবল কস্ট আমরা বের করছি হলো 10 টাকা। তাহলে ইউনিট হচ্ছে 1,000, 1,000-এর সাথে 10 গুণন দিলে এখানে আমাদের হবে হলো 10,000 টাকা। তাহলে এবার যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, 15,000 থেকে 10,000 বিয়োগ করি, তাহলে আমাদের থাকে 5,000। এই 5,000 টাকা হলো ফিক্সড। তাহলে আমরা দেখলাম মেইনটেইনের মধ্যে আমাদের দুইটা আইটেম বের হলো। একটা হচ্ছে ভেরিয়েবল বের হলো মেইনটেইনের টোটাল টাকা ছিল 15,000। এই 15,000-এর মধ্যে মেইনটেইন আমাদের টাকা দিয়ে 100% টোটাল টাকা দেওয়া হচ্ছে 15,000। 15,000-এর মধ্যে আমরা ভেরিয়েবল বের করছি হচ্ছে 10,000 এবং 5,000 টাকা আমরা ফিক্সড বের করলাম। তাহলে আমাদের এই মেইনটেইনের মধ্যে দুইটা খরচ যুক্ত রয়েছে, একটা হচ্ছে ভেরিয়েবল এবং আরেকটা হচ্ছে ফিক্সড। তার মানে এটাই হচ্ছে আমাদের সেমি ভেরিয়েবল কস্ট। সেম একইভাবে আমরা পাওয়ার অ্যান্ড ফুয়েল বের করব। পাওয়ার অ্যান্ড ফুয়েলে আমাদের 20,000 মাইনাস 16,000, 1,000 মাইনাস 600, তাহলে আমাদের 4,400, রেট হচ্ছে 10 টাকা। 1,000 ইউনিটের টোটাল কস্ট হচ্ছে দেওয়া আছে 20,000, আর ভেরিয়েবল কস্ট 1,000 ইউনিটে 10 টাকা করে 10,000 বাদ দেওয়ার পর তাহলে এখানে থাকতেছে হচ্ছে 10,000। তার মানে এটাও হচ্ছে আমাদের কিছু ভেরিয়েবল রয়েছে এবং কিছু ফিক্সড রয়েছে, তার মানে এটা হচ্ছে আমাদের সেমি ভেরিয়েবল কস্ট। আমরা এখন বলতে পারি ইনডিরেক্ট ওয়েজেস এবং ম্যাটেরিয়াল এই দুইটার কোনো ফিক্সড নেই, এজন্য এই দুইটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। মেইনটেইন, পাওয়ার অ্যান্ড ফুয়েল এই দুইটার মধ্যে আমাদের কিছু ভেরিয়েবল রয়েছে, কিছু ফিক্সড রয়েছে, এজন্য এই দুইটা হচ্ছে আমাদের সেমি ভেরিয়েবল কস্ট। ডেপ্রিসিয়েশন এবং ইন্স্যুরেন্স এই দুইটা লেভেলেই সমান রয়েছে, এজন্য এটা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট। তাহলে এভাবে আমরা অ্যানালাইসিস করে বের করব। এরপরে আমাদের 2 নম্বর যে রিকোয়ারমেন্টটা, 2 নম্বর রিকোয়ারমেন্ট আমাদের বলছে প্রিপেয়ার ফ্লেক্সিবল বাজেট 70%, 80%, 90% ক্যাপাসিটি। অর্থাৎ আমাদের ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে বলছে তিনটা 70%। তাহলে 70%-এর জন্য একটা ঘর কাটবো আমরা, 80%-এর জন্য একটা ঘর কাটবো, 90%-এর জন্য একটা ঘর কাটবো, আর উপরে আমাদের 2% দেওয়ার ছিল। তাহলে আমরা ওয়ার্কিং গুলো 100%-এর সাহায্য করেছি। তাহলে 100% উপর থেকে আমরা বড়টা নিব 100%। নেওয়ার পর আমরা লিখবো হচ্ছে ভেরিয়েবল কস্ট, এ নাম্বার দিয়ে লিখবো ভেরিয়েবল কস্ট। তাহলে ভেরিয়েবল কস্টের মধ্যে আমরা অ্যানালাইসিস করে নিয়েছিলাম। প্রথমেই হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল, প্রথমে হচ্ছে আমাদের ইনডিরেক্ট ওয়েজেস। ইনডিরেক্ট ওয়েজেস আমরা এখান থেকে 100% নিয়ে কাজ করছি, এই জন্য 100%-টা নিব, 60%-এর আর কোনো কাজ করব না আমরা। তাহলে ইনডিরেক্ট ওয়েজেস সরাসরি আমরা 100%-এর ভ্যালু দেওয়া রয়েছে। ইনডিরেক্ট ওয়েজেস 100%-এর ভ্যালু দেওয়া রয়েছে 20,000। তাহলে আমি সরাসরি 100%-এর ভ্যালুটা 20,000 এখানে বসাবো। 20,000 100%-এর ভ্যালু পাওয়ার পর এই 100%-এ যদি আমরা 20,000, 100%-এ যদি আমাদের 20,000 হয়, এরপরে আমাদের 90%-এ কত হবে? এই 20,000 গুণন হচ্ছে 90%। 20,000-এর 90% যদি আমরা কাটি, তাহলে এটা হবে আমাদের 20,000 গুণন 90%, 18,000। তারপরে 20,000 গুণন 80%, 8 দুগুণা 16,000। 20,000 গুণন 70%, তাহলে এটা হবে আমাদের 14,000। এরপর আমরা লিখবো হচ্ছে ম্যাটেরিয়াল। তাহলে ম্যাটেরিয়ালও আমরা সেম ভাবে লিখবো, অর্থাৎ 100%-এরটা আগে লিখে নিব। 100%-এ আমাদের টাকা দেওয়া রয়েছে 15,000। তাহলে 100%-এরটা আমরা লিখে নিব 15,000। তারপরে আমরা লিখবো 15,000-এর উপরে 90% ধরবো। তাহলে এই 15,000 ইন্টু 90%, 15,000 ইন্টু 90%, 90% করে 15,000-এর 90% করে যেটা হবে এটা আমরা এখানে বসাবো। 15,000 গুণন 90%, 13,500। তারপরে 15,000-এর 80%, 15,000 গুণন 80%, এটা বের হবে 12,000। তারপরে 15,000 গুণন
70%, এটা বের হবে আমাদের 10,500 টাকা। তারপরে আমাদের মেইনটেইন, মেইনটেইনের ভিতরে আমরা বের করতে পেরেছি ভেরিয়েবল এবং ফিক্সড, ভেরিয়েবল এবং ফিক্সড সেপারেট করতে পেরেছি। পাওয়ার অ্যান্ড ফুয়েলেও ভেরিয়েবল এবং ফিক্সড সেপারেট করতে পেরেছি। তাহলে পাওয়ার মেইনটেইনে ভেরিয়েবল যতটুকু আছে এতটুকু আমরা ভেরিয়েবলে নিব, আর ফিক্সড ফিক্সডে বসাবো। পাওয়ার অ্যান্ড ফুয়েলে ভেরিয়েবলটা ভেরিয়েবলে নিব, ফিক্সডটা ফিক্সডে বসাবো। মেইনটেইনে আমরা দুইটা মান বের করেছি মেইনটেইনে, একটা হচ্ছে ভেরিয়েবল, ভেরিয়েবল হচ্ছে 10,000, তাহলে আমরা এই ভেরিয়েবলে 100% করে 10,000 লিখবো। যখন ফিক্সড হবে তখন ফিক্সড এর ঘরে আমরা 5,000 লিখবো। তাহলে মেইনটেইনে হচ্ছে আমাদের 10,000 টাকা 100%-এর ঘরে, তাহলে আমরা 10,000 টাকা এখানে সরাসরি বসাবো। তারপর 10,000 গুণন 90%, এটা আসবে আমাদের 9,000 টাকা। 10,000 গুণন 80%, এটা আসবে 8,000 টাকা। 10,000 গুণন 70%, এটা আসবে হচ্ছে 7,000 টাকা। পাওয়ার অ্যান্ড ফুয়েল, পাওয়ার অ্যান্ড ফুয়েলে আমরা ভেরিয়েবল বের করছি 10,000 টাকা। 10,000 গুণন 90%, 9,000 টাকা। 10,000 গুণন 80%, তাহলে এটা আমাদের আসবে হচ্ছে 8,000 টাকা। 10,000 গুণন 70%, এটা আমাদের আসবে হলো 7,000 টাকা। এবার আমরা টোটাল ভেরিয়েবল কস্ট যোগ করব 35, 55, 65,000। তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট আমাদের 100%-এর টোটাল ভেরিয়েবল কস্ট হচ্ছে 100%-এ আমাদের টোটাল ভেরিয়েবল কস্ট 35 আর 20, তাহলে এটা হবে হলো 55,000 টাকা। এটা হচ্ছে আমাদের 55,000 টাকা। তারপরে এটা যোগ করলে আমাদের আসবে হচ্ছে 49,500 টাকা, অর্থাৎ 49,500। তারপরেরটা যোগ করলে আমাদের এটা আসবে হচ্ছে 44,000 টাকা। তারপরেরটা যোগ করলে আমাদের আসবে হচ্ছে 38,500 টাকা। তাহলে এভাবে আমরা ভেরিয়েবলের মানগুলো লিখে নিব, যে টোটাল ভেরিয়েবল কস্ট। তাহলে আমরা টোটাল ভেরিয়েবল কস্টটা একটানে ক্লোজ করে রাখবো এভাবে। এরপরে লিখবো ফিক্স কস্ট। তাহলে ফিক্স কস্টের মধ্যে আমরা এই দুইটা আগে উপর থেকে নিব, কারণ এই মেইনটেইন, পাওয়ার অ্যান্ড ফুয়েল, এই দুইটার মধ্যে কিছু ভেরিয়েবল ছিল এবং কিছু ফিক্স ছিল। তাহলে ভেরিয়েবলটা আমরা ভেরিয়েবলে বসাইলাম, আর মেইনটেইনে ফিক্স বের করছি হচ্ছে আমরা কত, মেইনটেইনে, মেইনটেইনে ফিক্সড বের করা হয়েছে 5,000 টাকা। পাওয়ার অ্যান্ড ফুয়েলেও ফিক্স, পাওয়ার অ্যান্ড ফুয়েলে ফিক্স বের করা হয়েছিল আমাদের 10,000 টাকা। তাহলে মেইনটেইনে আমরা বসাবো হচ্ছে ফিক্সডে প্রথম করে লিখবো 5,000 টাকা। আমরা জানি ফিক্সড সকল লেভেলে সমান থাকবে, তার মানে সব করে আমরা বসাবো হচ্ছে 5,000 টাকা। ফিক্সডে ফ্লেক্সিবল বাজেটে ফিক্সডে সকল লেভেলে সমান বসাইতে হবে। মেইনটেইনে তাহলে 5,000, 5,000, 5,000, সব করে 5,000। পাওয়ার অ্যান্ড ফুয়েল, পাওয়ার অ্যান্ড ফুয়েলে আমরা পাওয়ার অ্যান্ড ফুয়েলে বের করেছি হচ্ছে 10,000 টাকা ফিক্সড, তার মানে আমাদের কি হবে সব করেই 10,000। তাহলে প্রত্যেক ঘরেই আমরা লিখবো হচ্ছে 10,000, 10,000, 10,000 পাওয়ার অ্যান্ড ফুয়েল। তাহলে এই দুইটা বসানোর পরে আমাদের কোশ্চেন থেকে দেখবো আরো কোনো ফিক্সড আছে কিনা। আমাদের কোশ্চেনের মধ্যে এখানে আমরা পাইছিলাম যে ডেপ্রিসিয়েশনের টাকা দুই ঘরের সমান রয়েছে, ইন্স্যুরেন্সের টাকাও দুই ঘরের সমান রয়েছে, তার মানে এই দুইটাও আমাদের ফিক্সড। তাহলে আমরা ডেপ্রিসিয়েশনটা লিখবো, যে ডেপ্রিসিয়েশন হচ্ছে আমাদের 40,000 টাকা। তাহলে আমরা সকল লেভেলে আমরা জানি ফিক্সড সকল লেভেলে সমান, তাহলে এই সব করেই আমরা 40,000 টাকা বসিয়ে দিব। ডেপ্রিসিয়েশন 40,000, 40,000, 40,000, 40,000। এরপরে হচ্ছে আমাদের ইন্স্যুরেন্স রয়েছে, ইন্স্যুরেন্সটা আমাদের 10,000 টাকা। তাহলে আমরা দুই ঘরেই লিখবো ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স প্রত্যেক ঘরেই বসে দেব। ইন্স্যুরেন্সের ভ্যালু হচ্ছে 10,000, 10,000, 10,000, 10,000, অর্থাৎ প্রত্যেক ঘরেই সমান থাকবে। এবার আমরা ফিক্সটা যোগ করব, যোগ করে লিখবো হচ্ছে টোটাল ফিক্স কস্ট। তাহলে টোটাল ফিক্স কস্টটা আমরা একটানে ক্লোজ করে রাখবো। টোটাল ফিক্স কস্ট আমাদের বের হবে 5,000, 10,000, 15,000, 40,000, 55,000, 10,000। টোটাল ফিক্স কস্ট হচ্ছে আমাদের 65,000। তার মানে প্রত্যেক ঘরেই আমরা লিখবো হচ্ছে 65,000। আমরা জানি ফিক্স সকল লেভেলে সমান, তাহলে ফিক্স সকল লেভেলে সমান, এই জন্য প্রত্যেক ঘরে আমরা 65,000 টাকা বসাবো।
এরপরে আমাদের টোটাল কস্ট, তাহলে টোটাল কস্ট হচ্ছে আমরা দুইটা যোগ করব, অর্থাৎ টোটাল কস্ট লিখবো হচ্ছে এ প্লাস বি। এ প্লাস বি, এতে রয়েছে ভেরিয়েবল কস্ট আর বিতে রয়েছে আমাদের ফিক্সড কস্ট। এই দুইটা যোগ করে আমরা টোটাল কস্টে বসাবো। তাহলে প্রথমটা যদি আমরা ওই 38,500 এবং 65,000 যোগ করি, 38,500 65,000 যোগ, এই দুইটা যোগ করলে আমাদের প্রথমটা আসবে হচ্ছে 1,03,500। তারপরেরটা, তারপরে আমরা 44,000 এবং 65,000 যোগ করলে আমাদের আসবে হচ্ছে 1,09,000 টাকা। এরপরে আমাদের 49,500 সাথে এক 49,500 যোগ 65,000, এটা হবে আমাদের 1,14,500। আর পরেরটা হবে হলো আমাদের 1,20,000 টাকা। পরেরটা আমরা লিখবো হচ্ছে 1,20,000 টাকা। তাহলে ভাই এভাবে খুব সহজে আমরা ম্যাথটা সলভ করতে পারি। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছেন। কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন, এবং ফ্রি লাইভ ক্লাসে যুক্ত হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন।